হ্যালো এভরিওয়ান, প্রতিমার পছন্দের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিসেন্টলি গোয়া গেছিলাম অফিসিয়াল কাজে, আর এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গোয়ার টিটোস লেনটা কীরকম। আর আমি টিটোস লেনের একদম কাছে ছিলাম রনিল গোয়া বলে একটা 5 স্টার রিসর্টে। আজকে আপনাদেরকে দেখাবো এই 5 স্টার রিসর্টটা কীরকম ছিল, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যেহেতু 5 স্টার রিসর্ট, তাই জন্য হোটেলটাও খুব ভালো ছিল। আর হোটেলে দুটো সুইমিং পুল ছিল, পুল সাইড আমি রুম নিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো সেটা কীরকম ছিল। আর এখানে সব থেকে ডিফারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে হোটেলের চেক ইনটা হয় তাদের বারে, আর ওই বারে ওরা একটা ওয়েলকাম শটস দেয়, সেটা হচ্ছে পাইনঅ্যাপল শটস। এটা আপনি অ্যালকোহলিক নন অ্যালকোহলিক চুজ করতে পারেন। আমি যেহেতু অ্যালকোহল প্রেফার করি না, আমি নিয়েছিলাম নন অ্যালকোহলিক পাইনঅ্যাপল শটস। আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম ছিল অ্যাটমসফিয়ারটা। বাট এটা খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি এখানে গিয়ে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি। রুমটা খুবই সুন্দর ছিল, একদম 5 স্টার, যেহেতু সব রকম সুবিধা ছিল। আয়রন ছিল, ওখানে ড্রাইং ছিল, হেয়ার ড্রায়ার ছিল, ওয়াশরুমও বেশ ভালো ছিল। একটাই সমস্যা ছিল যে রুমটা আমার মনে হয়েছে খুব বেশি স্পেশিয়াস ছিল না। যদি একজন বা দুজন যান তাহলে রুমটা এনাফ, বাট যদি ধরুন 3 জনের এরকম সোলো ফ্রেন্ডস ট্রিপ হয় তাহলে আমার মনে হয়েছে একটু ক্লামজি। আর এদের যে কাবার্ডটা ছিল সেটা আয়না স্লাইড করেই কাবার্ড ছিল পিছনে, তো একটা ডেডিকেটেড কাবার্ড যেটা ক্লোজড থাকে সেরকম ছিল না। যেহেতু আমি বরাবরই সমুদ্র পছন্দ করি, আর সমুদ্রের কাছে গিয়ে হোটেলটা থেকে ডিরেক্টলি সি ভিউ দেখা যায় না, তো আমি চেয়েছিলাম অ্যাটলিস্ট যাতে পুল ভিউ একটা রুম থাকে, যাতে রুম থেকে একটা সুন্দর সুইমিং পুল দেখা যায়। আর আমি পুল ভিউ রুম নিয়েছিলাম উইথ কুইন বেড। সেটার এখানে স্টার্টিং প্রাইস হোটেলে স্টার্ট হয় 5800 থেকে পার নাইট। আর ডিপেন্ডিং অন পুল ভিউ, রুম টাইপ, কীরকম বেড নিচ্ছেন সেই হিসেবে প্রাইস ভ্যারি করে। মানে আপনি এক্সিকিউটিভ স্যুটস নিচ্ছেন কি ভিআইপি স্যুটস নিচ্ছেন সেভাবে ডিফার করে। আর ওয়াশরুমটাও বেশ ছোটোই ছিল, ওভারঅল জায়গাটা শুধু ছোটো ছিল, রুম আর ওভারঅল কার্পেট এরিয়া, বাট আদারওয়াইজ এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল হোটেলের। এবং ব্রেকফাস্টও আমি খুব ভালোভাবে এনজয় করে খেয়েছি। আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এসেনশিয়ালি কি ব্রেকফাস্ট কীরকম ছিল, কী কী মেনুতে ছিল সেগুলো ডেসক্রিপটিভলি। আজকে জাস্ট ওভারঅল আপনাদের হোটেলটা অ্যাম্বিয়েন্সটা কীরকম ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনি ব্রেকফাস্ট বা ডিনার ইনক্লুডেড নেন তাহলে আবার প্রাইসিং রেঞ্জ ভ্যারি করে 1200 এরকম করে, যদি শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড হয়। আর যদি আপনি ডিনারও ইনক্লুডেড নিতে চান তাহলে 2000 মতো এক্সট্রা হয়। আর এগুলো যদি ইনক্লুড না করেন তাহলে হোটেলে গিয়ে আপনাকে আলাদা করে এই বাফেগুলো নিতে অনেকটাই বেশি চার্জ দিতে হবে। তাহলে সেই জন্য আমি কীরকম প্রেফার করি, যখনই আমি কোনো 5 স্টার এসেনশিয়ালি রেস্টুরেন্টে গিয়ে আমার স্টে প্ল্যান থাকে, আমি অলওয়েজ ব্রেকফাস্টটা তো বাফে ডেফিনেটলি নিয়ে নিই, কারণ উঠে তাহলে খাওয়ার চিন্তাটা করতে হয় না।
হোটেলটা আমার দারুণ লেগেছে। এই হোটেলের ভিতরে জিম থেকে শুরু করে, স্পা থেকে শুরু করে সব রকম, যেহেতু 5 স্টার রিসর্ট, সব রকমের ফ্যাসিলিটি ছিল। সামনের পুলটা বেশি সুন্দর ছিল, বাট ভিতরের দিকে পুলটাও খুব সুন্দর ছিল। আর আমার রুমটা ভিতরের সাইডের পুলের সামনে ছিল। আর ফার্স্টে যে দেখছেন সেই পুলটা হচ্ছে লাইভ পুল। ওখানে সারা দিন রাত মিউজিক চলে। আর পুলের সামনেই রয়েছে হোটেলের মেন রেস্টুরেন্টটা। কাজে রেস্টুরেন্টে বসে আপনারা যদি যখন ব্রেকফাস্ট করবেন তখন আপনারা একটা পুল ভিউ নিয়ে বসে দারুণ সুন্দরভাবে এনজয় করে পুল ভিউ ব্রেকফাস্ট করতে পারেন। আর ওভারঅল আমার দারুণ লেগেছে। এখানে রাত্রেবেলা 7টার সময় একটা ক্যাম্প ফায়ারও হয়, যেখানে আপনি চাইলে তন্দুর আইটেমস ক্যাম্প ফায়ারে গ্রিল ওদের নিজস্ব রয়েছে। তো 1400 এরকম কিছু প্রাইস হয়, যেখানে আপনারা গ্রিলড আইটেমস অর্ডার করেও পুলের পাশে বসে দারুণভাবে এনজয় করে খেতে পারবেন। রনিল গোয়া হোটেলটা বাগা বিচ থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। আর হোটেলের অপোজিট থেকেই টিটোস লেনটা স্টার্ট হয়। তাই জন্যে নাইট লাইফ যদি আপনারা গোয়ার এনজয় করতে চান তাহলে এই হোটেলটা একটা দারুণ চয়েস হবে।
থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করে জানাবেন, আর অন্যদেরকেও একটু শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে নিতে পারে। আর আমাদের চ্যানেলের পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধুরা যদি এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেবেন, যাতে নতুন নতুন আরও ভিডিও আমরা আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে শীঘ্রই দেখা হবে।